নমস্কার। আপনারা দেখছেন বাংলা দর্শন। আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার আগে আপনারা ধৈর্য ধরে কথাগুলো শুনুন। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ একটা ভয়াবহ অস্থিরতার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। কিছুদিন পূর্বে আমরা দেখেছি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী প্রকাশ্য জনসভা থেকে কিভাবে উস্কানিমূলক মন্তব্য এবং বিরোধীদের কণ্ঠরোধ, প্রতিবাদের যে কণ্ঠরোধ করার যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যদিও এর পিছনে কি কারণ আছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। কিন্তু একজন রাজ্যের মূল অভিভাবক হিসেবে তিনি কি এই উস্কানিমূলক বক্তব্য রাখতে পারেন প্রকাশ্য সভা মঞ্চ থেকে? সেই নিয়ে প্রশ্ন রইল আপনাদের সামনে। এবং এই উস্কানিমূলক মন্তব্যের জেরেই বিভিন্ন জায়গায় যেভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে এবং তৃণমূল রাজনৈতিক দলের যে চুনোপুটি নেতারা বা পাতি নেতারা যেভাবে একটার পর একটা যে তারা যে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে, সেটা আমরা প্রমাণস্বরূপ আমরা দেখেছি। সেই তিনটি বিষয় নিয়ে এই গোটা প্রতিবেদনটিকে আমি তিনটি অংশে ভাগ করেছি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ রইল, আপনারা স্কিপ না করে বা না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে পরিষ্কার হয়ে যাবে এই তৃণমূল রাজনৈতিক দলের কাছ থেকে বাংলার মানুষকে বাঁচাতে হলে জনজাগরণের যে প্রয়োজন, সেই প্রয়োজনটুকু তারা প্রতিবাদ সমস্ত প্রতিবাদকে তারা কণ্ঠরোধ করার চেষ্টা করছে, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, মিটিং মিছিল প্রতিবাদের মিটিং মিছিলকে তারা দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই উস্কানিমূলক মন্তব্যের যে একটি অংশ আপনাদের সামনে তুলে ধরছি, পরবর্তী সময়ে আবার ফিরে আসছি। আমি এসে পরিস্থিতি সামলালাম। আপনি অবরোধ করাচ্ছিলেন, আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছিলেন, আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছিলেন। আমি বলছি আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছিলেন, আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছিলেন, আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছিলেন। হ্যাঁ, কি করবেন আপনি? আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছিলেন, আপনি সরকারের বিরুদ্ধে অবরোধ করাচ্ছিলেন। হ্যাঁ, আমি জনপ্রতিনিধি, আমি সরকারের জনপ্রতিনিধি, আমি জনপ্রতিনিধি। বাধা দিইনি, আপনি এখানে অবরোধ করাচ্ছিলেন, অবরোধ করাচ্ছিলেন, আপনি আপনি অবরোধ করাচ্ছিলেন, আমি এসে অবরোধ করাচ্ছিলেন, আপনি হ্যাঁ বললাম তো, অবরোধ করাচ্ছিলেন আপনি। আপনি বলুন কি গ্রেপ্তার করবেন, করুন না, অ্যারেস্ট করুন আমাকে। আপনি অবরোধ করাচ্ছিলেন, এই প্রতিবাদ করছেন, আমাকে অ্যারেস্ট করুন। কেন আপনি অবরোধ করবেন? কেন আপনি অবরোধ করাবেন? কেন আপনি অবরোধ করছিলেন, আপনি অবরোধ করাচ্ছিলেন, আমি ফাঁকা হয়ে গেছে, আপনি জাম করে দাঁড় করে রেখেছিলেন, আপনি জাম করে দাঁড় করে রেখেছিলেন। ফালতু কথা আমি বলি না, আমি বলি না, আমি বলিনি, আপনি ফালতু কথা বলছেন। এলাকার মানুষ বলছে আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন, আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন। বরং আমি লয়, ফাঁকা হয়ে গেল এলাকা, আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন। হ্যাঁ, আপনি অবরোধকে আগুন নামিয়ে কথা বলুন, আপনি আগুন নামিয়ে কথা বলুন। আমি ক্রিমিনাল না, আপনি আগুন নামিয়ে কথা বলুন, আগুন নামিয়ে কথা বলুন, আপনি আগুনটা নামিয়ে কথা বলুন, আপনি আগুনটা নামিয়ে কথা বলুন ম্যাডাম, আপনি আগুনটা নামিয়ে কথা বলুন। এই বলতে না, এই বলতে কি? অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। আরে আপনি আগুন তুলে কথা বলবেন? আমি কি গুন্ডা নাকি আপনি আগুন তুলে কথা বলছেন? আপনি 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 অভদ্রতা করছেন, অভদ্রতা আপনি করছেন, উত্তপ্ত নয়। আপনি অবরোধ করছিলেন, আপনি অবরোধ করছিলেন, আমি বললাম তো আপনি অবরোধ করছিলেন, আমি অবরোধ করছিলেন, আপনি অবরোধ করছিলেন, ম্যাডাম ছাড়ুন, আপনি অবরোধ করছিলেন। আবার এই বলতে আমরা গায়ে লাগা আকাশে আমাকে ফলো করে আমি বেরিয়ে যাবো। দ্বিতীয়ত কারণ হিসাবে আমরা দেখেছি যে সন্ত্রাসের রাজত্ব কিভাবে এই উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বর্ধমান শহরে সিপিআইএম এর পার্টি অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর সহ একাধিক তারা লাঠি চার্জ পর্যন্ত করে সেখানকার মানুষের রোধের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে কায়েম করতে চাইছে এবং গোটা বর্ধমান শহরকে তারা সন্ত্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই প্রতিবাদে
যখন বামপন্থীরা মাঠে নামে প্রতিবাদে, মিছিলে যখন তারা প্রতিবাদে সামিল হয়, সেই প্রতিরোধ দেখে তৃণমূলের দুষ্কৃতীরা প্রাণ ভয়ে এলাকা ছাড়া হয়। সেই ফুটেজও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে কিভাবে অগ্নিসংযোগ, লাঠিচার্জ, গাড়ি ভাঙচুর ইত্যাদি ঘটনা ঘটেছে। কারণ আমরা দেখছি যে এই যে আক্রমণ, এই আক্রমণের মূল কারণ কি? কেননা যারাই এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ করছে বা বিচার চাইছে, জাস্টিস ফর আরজিকর, যারা এই দাবিতে সোচ্চার হচ্ছেন, তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা। এখান থেকেই পরিষ্কার হচ্ছে তৃণমূল রাজনৈতিক দলের কাছ থেকে কি প্রকৃতপক্ষে প্রকৃত অপরাধীরা সাজা পাবে, নাকি এই অপরাধীদের সহযোগিতা বা সাহায্য করার জন্যই প্রতিবাদীদের উপর আক্রমণ করে প্রকৃত অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করছে। এটার থেকেই পরিষ্কার যে তৃণমূলের রাজনৈতিক দলের সমস্ত নেতা কর্মীরাই কিন্তু প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন। যদিও আপনারা দেখেছেন যে বিভিন্ন যে তথ্য প্রমাণ কিভাবে লুটপাট হয়েছে সেটা অলরেডি আপনারা জেনে গেছেন। একদম ঘটনার দিন থেকে একদম শেষকৃত্য পর্যন্ত কিভাবে আমাদের রাজ্য পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, এবং আরজিকরের যে স্টাফ তারাও কিন্তু এর সাথে কিভাবে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত রয়েছে সেটা আপনারা অলরেডি জেনে গেছেন। 3টে পার্টের মধ্যে শেষ পার্টে আপনারা দেখবেন এই ঘটনাটা সত্যিকার একটা আশার আলো জগিয়েছে যে প্রকৃত অপরাধীরা নিশ্চিতভাবেই শাস্তি পাবে, কেননা মানুষ জেগে উঠেছে। তাই অনুরোধ করছি আপনারা শেষ পর্যন্ত প্রতিবেদনের সঙ্গে থাকুন। তোমাদের গ্রুপকে বলো না, তোমার টিএমসি কে বলো না, তুমি এখানে কথা মস্তান লাগাইছে। আমাদের পঞ্চায়েতের বিজেপি টিএমসির নেতা ববি ও আমাদের মেয়েরা বিক্ষোভ জানাচ্ছে। আমরা সেখান থেকে বিরোধী হয়ে মস্তানি মারতে আইছে। ছাড়িয়ে নেবো না তাকে মন্টু মারা দেখাতে আসবে। আমিও টিএমসি সবার বলে আছি। হাই প্রেসার কি করতে ঘিরে আছে কোনো ঘিরে আছে।